আরিয়ান, তুমি কি করছো? এই ব্রাশটাতে নতুন ব্রাশ। এখান থেকে দিয়েছে, এখান থেকে আরিয়ানকে দিয়েছে নতুন ব্রাশ, আর সেই ব্রাশ দিয়ে আরিয়ান এখন ব্রাশ করছে। তো নাও, কলগেট কোথায়? আর ব্রাশটা নাও। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বাচ্চা বড় সবার কি একই রকমের ব্রাশ? না, আলাদা আলাদা। আলাদা আলাদা। ও, হ্যালো, গুড মর্নিং। আমি মিতা ঘোষ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আছি সিমলাতে। তো সিমলাতেই আজকে লাস্ট ডে। আমি স্নান করে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। আরিয়ানও ব্রাশ করছে। আরিয়ান যে ব্রাশটা নিয়ে এসেছিলো ওটা ফেলে দিল, এখান থেকে যে ব্রাশ দিয়েছে ওইটা আজকে ইউজ করছে। আর ওরা চলে গেছে এখন ব্রেকফাস্ট করতে। আমি একটু রেডি হয়ে তারপরে যাচ্ছি, ব্রেকফাস্ট করব এখন। তারপরে আমরা একটু বেরোবো, বেরিয়ে পরে একটু ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাব। আমাদের বাস আছে, বাসে করেই আমরা এখান থেকে দিল্লি যাব। তবে তো রাতের মধ্যে পৌঁছে যাব। কালকের থেকে আবার সেই কাজ স্টার্ট হয়ে যাবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, খুব খিদে পেয়ে গেছে, কারণ এখন 9টা 8:30 এরকম বাজে। আমি সকালেই ঘুম থেকে উঠেছি, আর উঠে এখানে স্নান করে নিচ্ছি। ঠান্ডার মধ্যে সকালে স্নান করার পরে কিন্তু বেশ ভালো লাগে ঘোরাঘুরি করার জন্য। সারাদিন রোদ্দুরে ঘোরাঘুরি হয় তো। তো চলো এখন আমরা উপরে যাই। উপরে এখানে ব্রেকফাস্ট হচ্ছে, যেখানে আমাদের এই যে আরিয়ান এখানে ব্রেকফাস্ট করছে। আরিয়ান কি খাচ্ছে দেখি, আর কি কি আছে দেখে নিই। আরিয়ানকে দিয়ে দিই, আরিয়ান এখনও স্টার্ট করেনি, আমার জন্য অপেক্ষা করছিল। এখানে আছে ছোলে বাটেরে, লুচি, পরোটা, এইসব কিছু আছে। তো আগে আরিয়ানকে দিয়ে দিই কী কী আছে দেখি। আরিয়ান ব্রেড খাবো বলছে, তো এখানে সন্তাই খেতে বসে গেছে, খাচ্ছে, ও স্টার্ট করেছে। আর আমি আগে আরিয়ানকে দিয়ে আমি ভাবছি একটু লুচি খাবো, দইয়ের সাথে পরোটা। লুচি এসব খেতে ভালো লাগে। আমি ছোলে বাটারে এইসব নিয়েছি, আরিয়ানকে পরোটার দিয়েছি। আর আমার কফি খেতে ভীষণ ভালো লাগে, চা কফি তো এখন আমি পুরো পাগলের মতো খাচ্ছি, কেন জানি না এত খাচ্ছি। তো আরিয়ান এখন টোস্ট চলে এসছে, যেটা টোস্ট করতে দিয়েছিল। এই যে এখান থেকে পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট করা জাস্ট অসাধারণ। আর সকালে স্নান করার পরে আরিয়ান ঝরঝরে ব্রেকফাস্ট করছে, ব্রেড আর জ্যাম করে নিলে। তো আরিয়ান এখন দেখছো ব্রেড খাচ্ছে, কোনোদিন বাড়িতে ব্রেড খায় না, বললো না খাবো না। আসার পরে ওর কেন নেই না ডালি খাচ্ছে, ব্রেডের লুচি, প্রতি ব্রেড। একটা আমি ভালোবাসা এখানে জন্মে গেছে। লুচি আর আমি নিয়েছি, এখানে গরম গরম লুচি নিয়েছি, আর লুচির সাথে ছোলে বাটারি মানে ছোলা তরকারি। ব্রেকফাস্ট করতে বসেছি। আরিয়ান আর সন্ধ্যা এখন ব্রেকফাস্ট করছে, আর আমি এখন ব্রেকফাস্ট করব। আরিয়ানকে রেডি করে দিয়েছি। কেউ নেই, সবাই চলে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি আর আরিয়ান খাচ্ছি চা চাই। না না না, যখনই কোথাও আমরা ঘুরতে যাই তো ব্রেকফাস্ট করি, খুব একটা সময় পাই না যেদিন আমাদের আউট হয়, মানে চেক আউট হয়, মানে যেদিন আমরা বেরিয়ে যাই। তো আজকে একটু সময় পেয়েছি, তোমার সাথে সিমলা এই যে শহরটা একটু শেয়ার করে নিই এখান থেকে। এখানে সিমলাতে এত বাড়ি, গিজিপিজি গিজিপিজি, উপরে উপরে অনেক বাড়ি। আর কি কি খাবার আছে সেগুলো একটু শেয়ার করি। এখানে চা আছে, কফি আছে, গরম জল আছে, ব্রেড আছে, এখানে আছে লুচি আর দই, আর এখানে আছে এগ, আর এটায় আছে পরোটা, আর এটায় আছে ওই ছোলার তরকারিটা, ভীষণ ভালো লাগে এই কাবলি ছোলার তরকারি খেতে। তো চলো এখন নিচে যাব। সন্তায় আর পুচকু চলে গেছে অনেক আগেই। এই দেখো ওরা রেডি হয়ে গেছে। আমি তো রেডি হয়ে আছি, তো খানিকটা আর একটু রেডি হব, মানে একটু জাস্ট মেকআপ করে নেবো, একটু লিপস্টিক লাগিয়ে নেবো। আর এই দেখো ওয়াশরুমটা তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে ভালো লেগেছে সেটা হলো স্নানের জায়গাটা। আমরা কীভাবে নোংরা করেছি, চাটা সকালে খেয়ে জাস্ট এইভাবে নোংরা করে দিয়েছি। বেডের অবস্থাও খারাপ, মানে আর হয় না যে এইগুলো গুছিয়ে বাগিয়ে রাখা। দেখতে পাচ্ছ অবস্থা। তো আমাদের রুম থেকেও ভিউটা ভীষণ সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমরা রুমে কত টাইম থাকছি, খুব একটা বেশি টাইম তো থাকতে পারি না। মানে রুমের থেকে ভিউ দেখে খুব একটা মানে হয় না, লাভ হয় না ভিউ রেখে, খুব একটা থাকি না। তো চলো আমি একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর একটু সাজুগুজু করে নিয়ে সন্তায় চলে গেছে ওরা ওখানে, আর আমি যাব এখন। আরিয়ান যাবে, আরিয়ান আর আমি কি বলছে শোনো। আমি রেডি হয়ে গেছি। তো তুমি কোথায় এসেছিলে এখন? পাহাড়ে এসেছিলে, সিমলা। হুম, তো এখন বাড়ি যাচ্ছ, মন খারাপ যে পড়াশুনো করতে হবে?
তো আরিয়ান এখন বাড়ি যাচ্ছে, আরিয়ানের ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। তো চেক আউট বলতে হবে না চেক ইন বলতে হবে এখন? চেক আউট। চেক আউট, আচ্ছা যখন বেরিয়ে যায় তখন চেক আউট। আর যখন আমরা ঢুকলাম, হোটেলে ঢুকলাম যেদিন, ওটাকে কি বলে? ওটাতে বুকিং। বুকিং না, বুকিং তো আগে থেকে করতে হয়, মানে ওটাকে কি বলে? ওইটা ঢোকাটাকে কি বলে? ইন? হ্যাঁ। তাহলে চেক ইন। না, তাহলে কি বলে ওটা তাহলে? ওটা হচ্ছে চেক ইন, ঠিকই বলেছো, চেক ইন। চেক ইন, আর এটা চেক আউট। চেক আউট। তো চলো চেক আউট করে আমরা বেরিয়ে পড়ি। চেক আউট মানে হচ্ছে যেগুলো হেল্প করার জন্য, বাইরে বেরার জন্য। হ্যাঁ, হেল্প করার জন্য। নিচের লোকরা হেল্প করে। নিচের লোকগুলো হেল্প করবে তোমাকে। তোমরা ফোন করছো, তোমরা ওই লোকগুলো এসে যাবে আর 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 নিচে নিচে নামিয়ে দেবে সব। এই যে যেমন বাবার ব্যাগ, আমার কাঁধে নিয়ে নাও। আর তোমার ব্যাগ, ওটা খাবার ব্যাগ, ওইটা তুই, ওটা মামামের ব্যাগ। আর এটা ওইটা নেবে, এটা আমাদের দুজনের, আমাদের দুজনের ট্রলি ব্যাগ। আচ্ছা, আর এখানে আমাদের তিনজনের ট্রলি। আমার তিনজনের? ওটা ড্যাডির আছে কিছু? না, তাহলে ড্যাড বলছো যে ড্যাডি তো নেই। নেই? আমি একটু রেডি হয়ে নেব, আর একটু যেটুকু বাকি আছে আমি ভাবছি এটাই পরে চলে যাব, এর উপরে কিছু পরবো না, কারণ একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করার পরে তো বেরিয়ে যাব। এখন তো প্রচুর রোদ্দুর উঠে গেছে, আর রোদ্দুরে ঘুরতে ভালোই লাগে। আমি চুলটা ভিজিয়েছি এই জন্যে যে রোদ্দুরে সকালে ঘুরতে ভালো লাগে। আর আমার না ওখানে ড্রেসিং টেবিল মানে এইরকম নেই যেখানে আলো পড়ছে, এখানে বেশ ভালো লাগছে আমার, একদম ফ্রেশ, নিজেকে ভালো বেশি আরও দেখতে ইচ্ছে করছে। এই যে সানগ্লাসটা পরলাম, এটা কেমন লাগছে? আমি দুটো সানগ্লাস নিয়ে এসেছি, তার মধ্যে একটা পরেছিলাম, ওটা আমাকে একদমই ভালো লাগছে না, তো এটাই আমার বেশি ভালো লাগছে বলে এটা আমি বারবার পরছি। অনেকবার মানে আমি যদিন ছিলাম এটাই বেশি পরেছি, ওটা মাত্র একদিন পরেছিলাম। তো চলো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, টাটা, দেখা হবে কালকের ব্লগে। আজকে আমরা কিছু ঘোরাঘুরি করে জাস্ট বেরিয়ে পড়বো, কালকে জাস্ট এই জায়গা থেকে স্টার্ট করব। দেখতে থাকো তোমরা পরের ব্লগগুলো, আর কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই যেটুকু জানি বা যেটুকু বলতে পারবো সেটুকু অবশ্যই বলে দেবো। টাটা, বাই 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 সিমলা।